একদম অর্জুনের ভূমিকায় রয়েছে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। কেন? কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে 100 দিনের যে বৈষম্য তৈরি করেছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের বিজেপির যা আক্রমণ পরাক্রমণ বিরোধী দলনেতা সরকার সম্পর্কে করছেন, তার জবাব আজকে অন্তত মিছিল থেকে দেবেন। বর্ষিয়ান নেতা স্বপন দেবনাথ রাজ্যের মন্ত্রী, একদম তৃণমূলের শুরু থেকে আছেন, বর্ষিয়ান কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস। স্বপনদা, আজ কেন্দ্রের বঞ্চনার বিষয়, এক তো ফেডারেল স্ট্রাকচার, কেন্দ্রের উচিত রাজ্যকে দেওয়া, এটাই নিয়ম। আপনি দীর্ঘদিন গণতন্ত্রে বিশ্বাস করেন, ডেমোক্রেসি বিশ্বাস করেন, ফেডারেল স্ট্রাকচার বিশ্বাস করেন। কেন্দ্র 100 দিনের টাকা, মিড ডে মিলের টাকা না দিয়ে উপরন্তু ইডি সিবিআই দিয়ে ক্রমাগত আক্রমণ বাড়াচ্ছে। দেখুন, এটা তো 100 দিনের কাজের টাকা, এটা তো সাংবিধানিক অধিকার, কাজের অধিকার নয়। তা কেন্দ্র অনুমোদন না দিলে তো আর পঞ্চায়েতগুলো কাজ করতে পারেনি। তাদের অনুমোদন সাপেক্ষেই পঞ্চায়েত কাজ করেছে 100 দিনের যে কাজ। এবং সেই সঙ্গে আপনারা জানেন যে 100 দিনের কাজের যে নিয়ম, তাতে আইনে বলে দেওয়া আছে কাজ কমপ্লিট হলে 15 দিনের মধ্যে পেমেন্ট করতে হবে। কেন্দ্র 2 বছর ধরে টাকা আটকে রেখে দিয়েছে, লক্ষ লক্ষ শ্রমিক তাদের টাকা, তারপরে বাংলা আবাস যোজনার টাকা। এ নিয়ে তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে প্রধানমন্ত্রীকে চিঠি করেছেন। আমাদের সেনাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নবজোয়ারে ডাক দিয়ে বলেছেন, আমি সদলের বকেয়া টাকা আদায়ের জন্য দিল্লি যাব। তো কেন্দ্রের বঞ্চনাটা শুধু পয়সা দেওয়ার ক্ষেত্রে না, কি অমানবিক দেখুন। দিল্লিতে যাওয়ার জন্য অভিষেক বাবুর নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত পশ্চিমবঙ্গের জব কার্ড হোল্ডার যারা কাজ করেছেন তাদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাজির হলেন এবং রেল দপ্তরের কাছে অর্থ জমা দিলেন। রেল গাড়ি ছাড়বে, কয়েক ঘন্টা আগে বলে দিল রেল বন্ধ। এটা বঞ্চনা নয়? মানুষের আন্দোলন করার অধিকারকে কেড়ে নেওয়া নয়? তারপরে অভিষেকবাবু সমস্ত বাসের ব্যবস্থা করলেন। আমরা ওখান থেকে গেলাম, যন্তর মন্তর রোডে ওখানে সমাবেশ হলো, সবাই ওখানে থাকলেন। কেন্দ্রের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করার সন্ধ্যে 6টায় করলেন। এরা যথারীতি গেলেন সবাই। আমাদের অভিষেকবাবু, যারা তার আগে নবজোয়ারের আগেও অভিষেকবাবু বলেছিলেন যারা টাকা পাবে তাদের একটা আবেদন করতে, তাদের আবেদনপত্র সমস্ত বাস্কবন্দি প্যাকেটজাত করে মাথায় বয়ে নিয়ে ওরা গেছিলেন ওখানেতে। কিন্তু 2 ঘন্টা বসিয়ে রেখে পালিয়ে গেলেন রাষ্ট্রমন্ত্রী পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নে। যদি ওইটা নিয়ে বিতর্ক হয়েছে, তিনি বলেছেন গ্রাম উন্নয়ন দপ্তর রাষ্ট্রমন্ত্রী বলছে আমি ছিলাম 8:30 পর্যন্ত, আমি পিছন দরজা দিয়ে পালাইনি। এটা বিতর্ক হয়েছে। এটা নিয়ে কিন্তু কোথা দিয়ে পালিয়েছে আমরা তো বলবো পেয়েছে, তাহলে আমাদের বসিয়ে রাখলো কেন? আমাদের বর্ষিয়ান এমপি সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সহ। এটা পলায়নী মনোবৃত্তি নয়। তার মানে আমার অধিকারের দাবি জানাতেও পারা যাবে না, এটা কি প্রমাণ হলো না? তারপরে যখন গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হলো দিল্লিতে, এটাও কি সমীচীন হয়েছে? তাহলে আন্দোলন করার অধিকারকেও কেড়ে নিচ্ছে, বঞ্চনা করছে। আবার 100 দিনের বকেয়া টাকাও দিচ্ছে না। আর গরিব মানুষের ঘরের টাকা সেটাও তারা দিচ্ছে না। যদি বর্ধমান জেলার মানুষ আমি, 4,94,000-এর ওপর শ্রমিক টাকা পাবে, 55,153 জনের অনুমোদন হয়েও বাংলা আবাস যোজনায় বর্ধমানের মানুষরা পাচ্ছে না। পশ্চিমবঙ্গের কথা ছেড়ে দিয়ে আমি বর্ধমানের হিসেবটাই দিয়েছিলাম, মিলিয়ে নেবেন। এটা বঞ্চনা নয়? সম্বন্ধ হিট অ্যান্ড রান, যেটা নিয়ে গোটা দেশ কার্যত তোলপাড়। ট্রাক চালকদের যদি অ্যাক্সিডেন্ট করে তাদের 5 বছরের সশ্রম কারাদণ্ড, 10 লক্ষ টাকা জরিমানা। কৃষি আইন আপনার মনে আছে, গোটা দিল্লি কেঁপে উঠেছিল, কৃষকরা কার্যত হয়েছিল। এক কথায় উত্তর, কেন্দ্র যা কিছু গ্রহণ করছে নীতি, কি যাই বলুন, সবই জনগণ বিরোধী, জনস্বার্থ বিরোধী নীতি। আজকের যে উল্লাস থেকে যে মিছিল হবে, সেনাপতি বসে আছে, মানে বর্ধমান জেলার পুরনো প্রবীণ সেনাপতি, ডান দিকে নিশীথ মালিক, উত্তরে বিধায়ক, আউস গ্রামের অভয়ানন্দ থান্ডার, এরাও খুব লড়াকু নেতা, রাসবিহারী হালদার রয়েছে। ঘামাসান হবে, ঘামাসান, অর্থাৎ কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা হবে। রণন্দেহী মনোভাবে রয়েছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। অর্থাৎ যতটা ঘূর্ণাবর্ত তৈরি হবে রাজনৈতিকভাবে, তারা একটু পরে বয়ে যাবে। কারণ 24 লোকসভা ইজ কামিং। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস 1 ইঞ্চি জমি ছাড়বে না। রাজ্যের মন্ত্রীর বক্তব্যতে পরিষ্কার, হকের টাকা দিতে হবে, হকের টাকা দিতে হবে, হকের টাকা দিতে হবে, ইনজাস্টিস করা যাবে না। এটা স্বপনদার বক্তব্য একদম। আজকে যে বর্ধমানের বুকেতে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যুবা সভাপতি, বর্ধমানের কাউন্সিলর রাসবিহারী হালদার, তিনি একটা সমাবেশ ডেকেছেন, প্রতিবাদ মিছিল, এবং সমস্ত বর্ধমান জেলা যুবকর্মী যে আহ্বান করেছেন, আমরা উপস্থিত হয়েছি এখানে। এবং এখানে
পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষেরও আসবার কথা আছে। অনেক যুবক এখানে সমবেত হয়েছে। আজকে যে টোনে কথা শুনলেন স্বপনদার, এই টোনে কথা বলেন না, কার্যত বোধ হয় ঠান্ডা ফান্ডার ব্যাপার আছে, কিন্তু যখন তুফান তুলবেন না, মাইকটা যখন হাতে থাকবে তখন দেখিয়ে দেবে তার গলার ডেসিবেলটা কি হতে পারে। সেটা কেন্দ্রীয় শাখা বুঝতে পারবে এখান থেকে বসে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককেই। অর্থাৎ আজকের যে মিছিল, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াবার মিছিল, শপথ নেওয়ার মিছিল। কারণ 2024-এর লড়াই বুঝে নেবে তৃণমূল কংগ্রেস, একথাই বলতে চাইছেন স্বপন দেবনাথ, রাজ্যের মন্ত্রী। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য কোয়েরি.com। আমি নয়ন রায়, আমার সহকর্মী সমীর দফাদার, উল্লাস বাস স্ট্যান্ড, পূর্ব বর্ধমান। নমস্কার।